আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা ইন্টারেস্টিং তথ্য দিই আপনাদের। সাকিব ভাইকে নিয়ে যারা বাজে কথা বলে তাদের জন্য একটা ইন্টারেস্টিং তথ্য দিই। আমি জানি এই কাউয়াদের, আমি কাউয়া নামে ডাকি এদের, এই কাউয়াদের আসলে কোনো লজ্জা শরম নাই। কারণ একটা লোক মনে করেন বস্তিতে থাকে, ও তো সবাই বস্তিতেই টানবে। একটা লোক নেশাগ্রস্ত, ও সবসময় সবাইকে চাবে যে সবাইকে নেশার ভিতর ডুবাই দিই। একটা লোক আহ, হচ্ছে কি বলে, আহ, সারাক্ষণ না খেয়ে থাকে, ও চায় যে ওর সাথে সবাই না খেয়ে থাকুক। একটা লোক বাজে কাজ করে, ও চাইবে যে ওর সাথে সবাই বাজে কাজ করুক। তো যে ব্যাপারটা বলতে চাই ভাই, সেটা হচ্ছে সাকিব ভাইকে নিয়ে যারা বাজে কথা বলে ওদের আসলে তো কোনো অস্তিত্বই নাই। ওরা আজকে আছে কালকে নাই, বরং ওদের বিশাল পাওয়া হচ্ছে, ওদের হচ্ছে বিশাল পাওয়া হচ্ছে যে ওরা, ওদের নিয়ে আমরা আলোচনা করি। আমি দেখবেন এই কাউয়াদের নাম আমি নিই না, আপনারা যারা খেয়াল করবেন এই কাউয়াদের নাম আমি নিই না, কারণ এই কাউয়াদের নাম নিয়ে ওদের আরো উপরে উঠাইতে চাই না, কিন্তু অনেকেই হচ্ছে ওদের নাম নেয়। এটা মনে করো আমি ওদের নাম নিই না, কারণ এদের নাম নেওয়ার কোনো কারণই নেই, কোনো কারণ নাই। তো যে ব্যাপারটা বলতে চাই, 2024-এ আজকে 29 তারিখ, মানে আর সিনেমা রিলিজ হওয়ার কোনো সম্ভাবনা নেই। 45টা সিনেমা রিলিজ হয়েছে। আগে হতো কি, মানে 2005, 6, 7, 8-এর দিকে মনে করেন 150, 160, 120, 140 এইরকম ভাবে অনেক অনেক সিনেমা রিলিজ হইতো। এখন সিনেমা রিলিজ নামতে নামতে এমন হয়েছে 20টা, 25টা, 30টা, মানে সবেদন নীলমণি 2024-এ 45টা সিনেমা রিলিজ হয়েছে। সিনেমা চলছে কোনটা কোনটা জানেন? জানেন? জানেন না? আপনারা জানেন, আমি জানি। 3টা সিনেমা চলছে: রাজকুমার, দরদ, তুফান। 3টা সিনেমার ডিরেক্টর হচ্ছে, একটা হলো হিমেল আশরাফ, একটা হচ্ছে অরণ্য মামুন, একটা হচ্ছে এখনকার ক্রেজ রাহান রাফি। 3টা সিনেমার হিরো হচ্ছে, একটা হচ্ছে মেগাস্টার শাকিব খান, আর একটা হচ্ছে মেগাস্টার শাকিব খান, আর একটা হচ্ছে মেগাস্টার শাকিব খান। বুঝলেন কিছু? এই জন্য বলি কাউয়াদের নাম নিতে নাই। বিশ্বাস করবেন কিনা জানি না, এই কাউয়ারা যে সাকিব ভাইয়ের নিয়ে বাজে কথা বলে, সাকিব ভাইয়েরা গুনাই ধরে না, সাকিব ভাইদের কোনো কন্টেন্ট তো দেখেই না, সাকিব ভাইদের নিয়ে ভাবেও না। মানুষ ওরা তো মনে করে সাকিব ভাই ওদের নিয়ে হয়তো ভাবতেছে, আদৌ না, আদৌ না। তাহলে বুঝলেন ব্যাপারটা? 3টা সিনেমায় হচ্ছে আহ, আহ, সাকিব ভাই হচ্ছে হিরো, তিনটা তিনটা ডিরেক্টর, তিনটা তিনটা নায়িকা, একটা হচ্ছে আপনার আহ, কি বলে, আহ, আরে ভুলে গেলাম, তিনটা তিনটা নায়িকা আর কি, ঠিক আছে? তো আমার কথা হলো যে ও একটা সোনাল চৌহান, আর একটা হচ্ছে আবার এই কি জানি বলে আপনার, তুফানে হচ্ছে মিমি, আর দরদে হচ্ছে ভুলে গেছি, সরি মাফ করে দিবেন, নায়িকাদের নিয়ে আসলে ভাবি না, তো এই জন্য হচ্ছে ভুলে গেছি। আমাদের এক মেগাস্টার নিয়ে ভাবলে হয়। তো যে ব্যাপারটা বলতে চাই, 45টা সিনেমার ভিতরে 3টা সিনেমা চলছে। সেই 3টা সিনেমার হিরো হচ্ছে সুপারস্টার শাকিব খান, মেগাস্টার শাকিব খান, আমাদের শাকিব ভাই। এই লোকটারে নিয়ে আপনারা বাজে কথা বলেন। এই জন্য বলি আপনারা এদের পাত্তা দিবেন না, কারণ রাস্তাঘাটের কুত্তা তো মনে করেন কারে কামড়ায়, কারে এই করে, এগুলো নিয়ে ভাবার টাইম নেই আমাদের। সাকিব ভাইরে নিয়ে আপনারা আসেন পড়ে সাকিব ভাইরে নিয়ে পড়ে থাকেন, কারণ সাকিব ভাই যদি না থাকে, দেখেন এই 3টা সিনেমা, আর প্রত্যেকটার হলো কোটি কোটি টাকা বাজেট, কোনোটা 5 কোটি, কোনোটা 4 কোটি, কোনোটা 10 কোটি, 8 কোটি। আর সামনে যেটা আসতেছে বরবাদের, তো লেভেল ছাড়া মনে করেন খেলা হবে, 15 কোটি প্লাস বাজেট। তো আমার কথা হলো এত কিছুর পরেও সাকিব ভাই কিনে যারা বাজে কথা বলে, তাদের মানে কি বলবো, আর তাদের তাদের প্রতি ঘৃণা জানানোর আর আমার কোনো মানে ভাষা নাই। এই শাকিব খানকে নিয়ে আপনারা যে এত বাজে কথা বলেন, শাকিব খান ছাড়া তো সিনেমা ইন্ডাস্ট্রি অচল। বস্তি বানাইতে চান, আছে তো কয়েকটা সংগঠন, আর কিচ্ছু নাই ভাই, কোনো সিনেমা নাই, কিচ্ছু নাই। আজকে নির্বাচন, কালকে নির্বাচন, এই নির্বাচন, ওই নির্বাচন, এইগুলো নিয়ে ব্যস্ত। হ্যাঁ বুঝি, মানে কিছু কিছু যারা আছে এদের এফডিসিতে না গেলে হয় না, কারণ বাসার থেকে কি বলবে, কোট কোট টাই প্যান্ট ব্লেজার পরে আস্তে করে বেরোয় যান, বেরোয় যায় যা এফডিসিতে একটু বসে। সমিতির দরকার আছে, কারণ ওনারা এত বছর কাজ করছে, কাজ নাই, এখন কি করবে, ওইখানে অক্সিজেন নেয়, দরকার আছে, তার মানে এত সমিতি দরকার নাই, কাজ নাই, কিন্তু ওনাদের অক্সিজেন, ওনারা করবেটা কি? বাসায় তো সবাই চিন্তা করে প্যান্ট কোট টাই পরে কই যাইতেছে, যায় তো এফডিসিতে বসে থাকে, কি কিচ্ছু করার নেই। এই জন্য সমিতির দরকার আছে ভাই, কারণ ওনাদের রুটি রুজি এক সময় এখান থেকে আসছে, কিছুই আসে না, ওইখানে সান্ত্বনা চায়,
সান্ত্বনা দেওয়ার জন্য, মনের শান্তির জন্য যায়, তার মানে এই না যে ওইখানে 14, 15, 20টা 25টা সমিতি থাকতে হবে, না, থাকতে হবে না। তো এই জন্য বলি ভাই, একটা শাকিব খান, আপনাদেরও দায়িত্ব আছে পরিচালকদের, উনাকে নিয়ে কেউ বাজে কথা না বললে খুশি হব, ওনাকে নিয়ে কেউ বাজে কথা বললে আপনারা প্রতিবাদ করলে খুশি হব। আমি সেদিন একটা কন্টেন্ট করছিলাম যে শাকিব ভাইয়ের হল মালিকরা কেন করে না, আসলে তো তাই। একটা ওই লায়ন সিনেমার খালেক সাহেব সম্ভবত উনি হচ্ছে একটা দিল 6 মাসে 50 লাখ টাকা লস হয়েছে, শাকিব খানের সিনেমার জন্য ওয়েট করতেছে কেন? তো এই শাকিব খানকে আমাদের একটু মানে করতে হবে না, যারা ওনাকে নিয়ে বাজে কথা বলবে প্রতিবাদ করতে হবে ভাই। একটা মাত্র সুপারস্টার, একটা মাত্র মেগাস্টার আমাদের বাংলাদেশের, তাই না, দক্ষিণ এশিয়ার, ওনাকে নিয়ে বাজে কথা না বলাই ভালো। কাউয়াদের নিয়ে কোনো ভাবার কিচ্ছু নাই, কাউয়ারা তো চাবে রাস্তায় ডাস্টবিনে ময়লা খাইতে, কিন্তু ভাইয়া শাকিব ভাই অন্য জিনিস। দেখেন 45টা সিনেমার ভিতরে চলছেই মাত্র 3টা সিনেমা, দরদ, রাজকুমার, তুফান। সবাই অ্যাটলিস্ট ওনাকে নিয়ে বাজে কথা বললেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সামনের বছর তো খেলা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।